দিনাজপুরে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান এরই মধ্যে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। আগামী ৩০ আগস্ট শেষ হবে এবছরের সংগ্রহ অভিযান। সংগ্রহের সর্বশেষ পরিস্থিতি, লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, ধান ও চাল সংগ্রহ অভিযানে কৃষকদের অংশগ্রহণ কেমন দেখছেন? এই ধান ও চাল সংগ্রহ অভিযানে কি কি বলছে খাদ্য কৃষি বিভাগ, জানাবেন। জ্যোতিকা, এই যে দিনাজপুরের ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬ একযোগে কিন্তু দিনাজপুরের ১৩টি উপজেলায় মে মাসের ২০ তারিখে শুরু হয় এবং আপনি জানেন যে এ মাসের ৩১ তারিখে এটি শেষ হবে। দিনাজপুর, আপনি জানেন যে দিনাজপুর কিন্তু ধান উৎপাদনে কিন্তু একটি উদ্বৃত্ত জেলা, অর্থাৎ যা উৎপাদন হয় তার নিজস্ব চাহিদা মিটিয়ে কিন্তু অন্যান্য জেলায় এটি পাঠানো হয়। সেক্ষেত্রে এটি কিন্তু এই ধান চাল সংগ্রহ অভিযান অনেকটাই গুরুত্বপূর্ণ। প্রথমে বলি ধান সংগ্রহ অভিযান। ধান কিন্তু এবার আ দিনাজপুরের লক্ষ্যমাত্রা ছিল ১২,৬৬৭ মেট্রিক টন এবং এই লক্ষ্যমাত্রা তার বেশি কিন্তু অর্জিত হয়েছে। যেহেতু কৃষক আ সরাসরি এবার কিন্তু ধান সংগ্রহে কিন্তু অংশগ্রহণ করেছেন। আ পা এ খাদ্য বিভাগ বলছে যে এখানে যা প্রয়োজন তার চেয়ে কিন্তু প্রায় ৫,০০০ মেট্রিক টন ধান বেশি সংগ্রহ করা হয়েছে। আ এর বাইরে আপনি জানেন যে দিনাজপুরে যথেষ্ট প্রায় ৬০০ চাল কল এবং এর বাইরে কিন্তু হাস্কিং মিল প্রায় ১৮০০ মতো। তো এবার চাল সংগ্রহ অভিযানে খাদ্য বিভাগ চুক্তি হয়েছিল প্রায় ১৩০০ মিলারদের সঙ্গে এবং তারা কিন্তু যৌথভাবে এই যে ধান চাল সংগ্রহের যে চাল যে সরবরাহের যে লক্ষ্যমাত্রা সেটি ছিল প্রায় ৯৩,০০০ মেট্রিক টন। এটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই লক্ষ্যমাত্রা প্রায় তারা পৌঁছে গেছে। এখন খাদ্য বিভাগ বলছে প্রায় ৮০% এখন পর্যন্ত অর্জিত হয়েছে। বাকি যেটা প্রয়োজন সেটি হয়তো এই কয়েকদিনের ভিতরে হবে তারা বলছেন। এর বাইরে কিন্তু আতপ চাল যদি বলি, আতপ চালের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১১,৩৫২ মেট্রিক টন এবং এটি কিন্তু ইতিমধ্যেই প্রায় ৮৫% অর্জিত হয়ে গেছে এবং বাকিটা তারা বলছেন যে এর ভিতরেই যে আ যে যে সময়টা আছে তার ভিতরে কিন্তু হবে, তারা এটি আ বলছেন। এখন আপনি জানেন যে দিনাজপুরে যে সবগুলো যে মিল রয়েছে তারা সবাই একযোগে দিলে কিন্তু এটি এই বাকি যে শতাংশ আছে সেটি তারা অর্জন করতে পারবেন বলে বলছেন। তো এই ছিল জ্যোতিকা দিনাজপুরের ধান চাল সংগ্রহ নিয়ে সর্বশেষ খবর। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।